গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো সকালবেলা তো ঘুম থেকে উঠে নিয়ে ঘরের বাসি কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি। আর তারপরে দেখো এত জামা কাপড় কাচা হয়েছে আজকে, মানে বাবার বাড়ি গিয়েছিলাম না, তখন যত জামা কাপড় আর কি নিয়ে গেছিলাম সেগুলো কাছাকাছি হয়েছে। তারপরে আরও অনেক জামা কাপড় আর কি ছিল জমানো, সেগুলোও সব কাচা হয়েছে আর কি। কাচবো করে কিছুতেই হয়ে উঠছে না, তাই জন্য সব আজকে নিয়ে আর কি এত জামা কাপড় আমারই বেশি ছিল, কাচা হয়েছে। আর এই যে ব্যাগটাও দেখো আর কি উল্টো করে রোদে দিয়ে দিয়েছি শুকোতে। আর আকাশটা দেখেছো কত সুন্দর পরিষ্কার ঝকঝকে আছে একদম। তো এবার নিচে যাব, কাজ আছে অনেক। যে বন্ধুরা, তখন সেই সকালবেলা দেখলে না যে জামা কাপড় আর কি ছাদে শুকো দিচ্ছিলাম। তারপরে আর কি ছাদ থেকে নেমে খাওয়া দাওয়া করে তো বর তো বেরিয়ে গেল, আর আমি বসে আর কি ফোনের কাজ করছিলাম। তো এখন 1:45 মতো বাজে, ফোনের কাজ করতে করতে অনেক সময় লেগে গেল। তো আমিও বরের সাথে আর কি খেয়ে নিয়েছিলাম। কালকে যে বেগুনের তরকারি করেছিলাম না, সেই বেগুনের তরকারি দিয়ে মুড়ি খেলাম, বড় খেলো, আমিও খেলাম। তো ও তো খেয়ে কাজে বেরিয়ে গেল, আমি তারপরে আর কি ফোনের কাজ করছিলাম। তো ফোনের কাজ করতে করতে তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1:45 বেজে গেছে। ধর্ম নিয়ে উঠেছি, উঠে নিয়ে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো এই যে ভাত বসিয়েছি, এই আর কি বসালাম ভাত। আর এখন ওই জলের বোতলগুলো আর কি ভরতে লাগবে। তো দেখি জলের বোতলগুলো না হয় পরে ভরবো, আর একটুখানি ফিল্টারটা ভরতে বাকি আছে, ভরে যাক, নাহলে সব বোতলগুলো না ভর্তি হবে না, কিছু বোতল বাকি থেকে যাবে। আর আমি কি ভাবছি বলো তো, এখন মাছটা আর একটা জিনিস নিয়ে এসেছি আজকে বাজার থেকে, হচ্ছে শামুক। শামুক মানে সেই গুগলি হয় না, আমার বাপের বাড়ির ওদিকে গুগলি বলে, এদিকে সবাই শামুক বলে। তো অনেক দিন ধরেই বর বলছে খাবো খাবো বলছে, তো আমার সময়ের অভাবে কিছুতেই হয়ে উঠছে না। তো আজকে ফাইনালি নিয়ে এসেছি। তো দেখি বলেছে আলু দিয়ে শামুকের ঝোল করে দেবে আর কি, ঝাল ঝাল করে ঝোল করে দেবে। মনে হয় ওর খেতে ইচ্ছা হয়েছে অনেক দিন আগে থেকে, আমাকে সমানে বলছে। তো আমি খালি আমার সময়ের অভাবের জন্য আমি কিছুতেই করে দিতে পারছি না। তো আজকে নিয়েছি অল্প করেই, তো সেগুলো ধুয়ে বেছে নিয়ে না হয় তোমাদের দেখাচ্ছি। আর মাছটাও ভাবছি ধুয়ে নেবো। আর বাজার থেকে আর নিয়ে এসেছি হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন, আর নিয়ে এসেছি হচ্ছে বেগুন। মানে আজকে কালো বেগুন পেয়েছি, অন্যদিন সাদা সাদা বেগুন পাই, তো আজকে কালো বেগুনটা পেয়েছি। কালো বেগুনটাই খেতে বেশি ভালো লাগে। একবার সাদা বেগুন নিয়ে এসে বাবারে যা ঠকেছিলাম, আর বলো না, সাদা বেগুন কিনতেই ভয় লাগে। তো ঠকেছিলাম বলতে হচ্ছে এত তেতো হয়েছিল না, মানে বেগুনটা কেমন যেন পুরো তেতো, আর কিরকম একটা গন্ধ করছিল আর কি, বুনো বুনো গন্ধ। কিন্তু বেগুনটাকে দেখে নিয়েই কিনেছিলাম সাদা বেগুন, তো ওরকম হওয়ার জন্য না মানে বেগুন কিনতেই ভয় লাগতো তারপর থেকে। কিন্তু ইচ্ছা আছে শামুকের মানে গুগলিটার আলু দিয়ে ঝোল করবো একটু ঝাল ঝাল করে। আর আমার বর তো মাছ ভাজা খাবে, ও তো মাছের ঝাল ঝোল কিছু খাবে না, আমারটা না হয় ঝাল করে নেবো মাছের। আর আলু দিয়ে যেহেতু ঝোল করা হচ্ছে আর কি শামুকটার, তো ওটা আর আলু ভাতে বা আলু ভাজে এক্সট্রা করে কিছু করতে লাগবে না। আর কালকের একটুখানি আর কি বেগুনের তরকারি আছে, ওটা না হয় বর ভাত দিয়েই খেয়ে নেবে। তো চল ঝটপট করে কাজগুলো এগিয়ে নিই, বুঝতে পারলে। আর অনেক কাচাকুচি হয়েছে, ছাদ পুরো ভরে গেছে, জানো না, এত কেচেছি না যে পুরো ছাদ ভরে গেছে একদম। আজকে সমস্ত কাচাকুচিগুলো যেগুলো আর কি বাইরে গিয়েছিলাম, এখানে একটা ব্যাগ দেখেছিলে না, সেই ব্যাগ সমেত আজকে সব বার করেছিলাম কাচতে। তো চলো, অনেক কথা বললাম, তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগে। তো এই যে বন্ধুরা দেখো, ধুয়ে নিয়ে চলে এসেছি এটা, এই শামুকটাকে আর কি, মানে এই গুগলিটাকে আর কি। এবার আমি এই জলে আর কি এটা আর কি সেদ্ধ বসাবো। এই যে দেখো জল নিয়ে নিয়েছি, এর মধ্যে সেদ্ধ বসাবো। তারা তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখায়। তো এই যে দেখো মাছ ধুয়ে নিয়ে এসেছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে এই যে শামুকটাকেও নিয়ে এসেছি, মানে গুগলিটাকে। এটাকে আর কি এই জলটা এবার আর কি সেদ্ধ বসাবো। চলো গ্যাসটা যাবে। তো ওটা সেদ্ধ যতক্ষণে হবে ততক্ষণে আমি ভাবছি কি বলো না, যে সরঞ্জামগুলো রেডি করে নিই। যেমন আদা রসুন পেঁয়াজ আর কি কাটতে হবে, তারপরে হচ্ছে মাছের জন্য মশলাটা রেডি করব। ভাবছি ওই আদা রসুন পেঁয়াজ দিয়েই মাছটা না হয় আমার ঝাল করে নেবো। আর বড়টা তো ভাজা থাকবেই, যাই করে নিই ওর ভাজা রাখতেই হবে। আর জলের বোতলগুলো না হয় একটু পরেই ভরবো, কারণ ফিল্টারটা এখনও ভরেনি। আসলে কী বলতো, ফিল্টারের আর কি যে ছাঁকনিটা সেটাকে না পরিষ্কার করতে হবে। অনেক দিন হলো ফিল্টারের ছাঁকনিটা আর কি পরিষ্কার করা হয়নি, যতদিন আর কি ঘর দুয়ার আর হচ্ছিল। তো সেই জন্য জলটা আর কি খুব আর কি এক ফোঁটা করে নিয়ে আর কি জলটা ফিল্টার হচ্ছে, সেই জন্য
তো এই যে বন্ধুরা সব রেডি করে নিয়েছি, দেখো আলু, এদিকে পেঁয়াজ কুচি, আর এদিকে এই যে এটাও আমি একটু নুন আর হলুদ দিয়ে যে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো মশলাটাও আর কি আমি বেটে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব আছে। আর এই যে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরমও হয়ে গেছে, একটু দেখো গোটা জিরে দিয়ে দিলাম। এই যে জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো আর কি একটু হলুদ দিয়ে দেবো। তো যেহেতু আমার এটা আর কি সেদ্ধ আছে, সেই জন্য এখন আর কি এটা ভাজবো না, আগে আর কি আলুটা ভেজে নেবো আগে, তারপরে আর কি শামুকটা ভাজবো। এই যে আলুটা দিয়ে দিলাম, তো আলুটা ভাজা ভাজা হোক। দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন, এখনই একসাথে আমি গোটা নুনটাই আর কি দিয়ে দিলাম। তো একবারে দেখো নুনটা দিয়ে দিলাম, একটু আলুটা আর কি হলুদ আর নুনের সাথে একটু ভাজা ভাজা হয়। বন্ধুরা দেখো লাল লাল করে আমার আলুগুলো আর কি ভাজা হয়ে গেছে, এই যে প্রায় অর্ধেক সেদ্ধই হয়ে গেছে ভেজে নিয়ে। তো এরপরে আর কি দেখো এরপরে আমি এই পেঁয়াজগুলো আর কি দিয়ে দেবো। এবার একটুখানি আর কি আলুর সাথে ভাজা ভাজা হোক, নরম হোক একটুখানি। এই যে বন্ধুরা দেখো আমার পেঁয়াজটাও আর কি নরম হয়ে গেছে আর কি, এই যে একটু হালকা লাল লাল হয়ে গেছে। তো এইবার আর কি আমি এই যে এগুলো দিয়ে দেবো, তারপরে আর কি ভেজে নেব। এই যে বন্ধুরা দেখো আমার এদিকে শামুকটা তারপরে হচ্ছে আলু পেঁয়াজ এগুলো সব ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আর কি এবার আমি এই যে পেস্টটা দিয়ে দেবো, আদা রসুনের পেস্টটা। তো এটাকে একটুখানি ভালো করে আর কি মশলাটাকে কষিয়ে নেবো, আর কি আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করবো এর মধ্যে। তো এই যে ভাজা জিরের গুঁড়ো দিলাম পরিমাণ মতো, এটা হচ্ছে ভাজা ধনে গুঁড়ো, এটাও পরিমাণ মতো দিলাম। আর এই যে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা একটু বেশ কিছুটা পরিমাণ আর কি দিয়েছি, সেই জন্য বেশি ঝাল হয়ে যাবে। এগুলো দিয়ে আর কি ভালো মতো এবার কষাবো, কষিয়ে উপরে তেল আর কি ভেসে উঠলে তারপরে ঝোলের জন্য কষা কষা মতো হয়ে গেছে দেখো। এবার আর কি আমি একটু এই যে ঝোলের জন্য যে জলটা রেখেছিলাম এই জলটা আর কি দিয়ে দেবো। একটু ফুটে যাক, তারপর আর কি নামিয়ে দেবো। তো এই যে বন্ধুরা আমার সমস্ত রান্না বান্না সব কিছু আর কি কমপ্লিট, এবার আর কি পরিষ্কারের পালা। তো এখন বাজে ওই 3টে মতন, তো বর কিছুক্ষণ পরে আর কি ঢুকে যাবে। তো আমি আর কি রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার পরে আর কি এই যে দেখো জলগুলো আর কি ভরছিলাম, এই যে জলের বোতলগুলো, এগুলো আর কি এবার সাজিয়ে রাখবো জায়গায়। আর তারপরে ওভেনটাকে আর কি ঠান্ডা হয়ে এসছে, ওভেনটা আর কি মুছবো। এই যে ওভেনটার মধ্যে আর কি একটু সাবান গুঁড়ি দিয়ে আর কাপড়টায় রেখে দিয়েছি। তো ওভেনটা এবার মোছামুছি করবো, আর সব শেষে যাব হচ্ছে বাসন ধুতে, তারপরে স্নান করে নেবো। তো চলো ঝটপট তোমাদের একবার দেখিয়ে দিই আজকে আমার শামুকের ঝোলটা কীরকম। এই যে দেখো আমার শামুকের ঝোলের লুকটা ঠিক এরকম দেখতে হয়েছে, একটু ঝাল ঝাল করে আর কি করেছি, বরের খেতে ইচ্ছে হয়েছে, আর বরের অর্ডারও বলতে পারো যে এরকম ঝাল ঝাল করে আর কি করতে বলেছিল। তো এটা হচ্ছে শামুকের ঝোলের লুকটা ঠিক এরকম দেখতে হয়েছে। এই যে বরের একটা মাছ ভাজা, আর আমারটা ঝাল করে নিয়েছি হচ্ছে আদা রসুন পেঁয়াজ দিয়ে আমারটা ঝাল করে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে একদম গরম গরম ভাত, এখনো ধোয়া উঠছে দেখো। আবার দেখো আকাশে বিরাট পরিমাণে মেঘ করছে, দেখো সমস্ত একদম চারদিকটা অন্ধকার অন্ধকার লাগছে, যেহেতু ছাদের দরজাটা খোলা আছে না সেই জন্যই আলো আলো লাগছে, নাহলে পুরো অন্ধকার করে এসছে, বলছে না এক্ষুনি বৃষ্টি নামবে। তো ঝটপট করে কাজগুলো করে নিই স্নানটা করে নিই, কারণ আবার মেঘলা হয়ে গেলে চুলটা ভিজে থাকবে জানো।
তো চলো আজকে ভিডিওটা আর বড় করবো না, দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে। ততক্ষণে জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার পাশে থেকে। তোমাদের সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।